নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশরাফি রাহিমাহুল্লাহু তাআলা আল্লাহর বলি মদখুর ছিলেন, মদ পান করতেন, মদখুর। নবীজি বলছেন কোন মানুষ যদি মদ পান করে, হিরণ সেবন করে, গাঁজা সেবন করে, ইয়াবা সেবন করে, নবীজি বলেন ওই লোকটাকে আল্লাহ কি পরিমাণ শাস্তি দিবেন। নবীজি বলছেন কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামে জ্বলতে জ্বলতে যেই পুজ এবং রক্ত জমা হয়, সেই পুজ এবং রক্ত আল্লাহ মদখুরকে পান করার জন্য দিবেন। আল্লাহর নবীজি বলেন কোন মানুষ যদি মদ পান করে কি পরিমাণ শাস্তি দেওয়া হবে। বেশ্যা নারীদের পেশাবের রাস্তা থেকে প্রবাহিত নদী থেকে মদখুরদেরকে আল্লাহ পানি পান করাবেন। নাউজুবিল্লাহ। এমন কঠিন শাস্তি। বিশরাফি রাহিমাহুল্লাহু তাআলা মদখুর ছিলেন। তওবা যদি করে ফেলে আল্লাহ মাফ করে দিবেন। বিশরাফি রাহিমাহুল্লাহু তাআলা আল্লাহ তাআলা যাকে বড় বানাবেন কোন না কোন ওসিলায় আল্লাহ বড় বানায়া দেন, ঠিক না বেঠিক? কেউ কল্পনাও করতে পারে না। আল্লাহ তাআলা কোন না কোন ভাবেই বড় বানায়া দেন। সুবহানাল্লাহ। কত বড় বড় গুনাহগার মুহূর্তের ভিতরেই পরিবর্তন হয়ে যায়। আল্লাহু আকবার। কেন আল্লাহ হিদায়াত রাখছেন কপালে। আল্লাহর বান্দা বলেন বিশরাফি রাহিমাহুল্লাহু তাআলা মদখুর একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় দেখলেন রাস্তার মধ্যে একটা কাগজ পড়ে আছে, যে কাগজের মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম লেখা। যেই মাত্র দেখেছেন আল্লাহর নাম লিখিত কাগজের টুকরা রাস্তার মধ্যে পড়ে আছে, সাথে সাথে উনি ওই কাগজের টুকরা উঠায় নিলেন। সুবহানাল্লাহ। বালু পরিষ্কার করলেন, খুশবু লাগাইলেন, সুন্দর করে বাড়িতে সংরক্ষণ করে রাখলেন। আল্লাহ ইজ্জত দিছেন, ইজ্জত দিছেন। এজন্য পোস্টারে বিসমিল্লাহ লেখা, নারে তাকবীর আল্লাহু আকবার লেখা। লিখলে লিখতেও পারেন, না লিখলে অসুবিধা নাই। বুঝাইছেনি? নতুন না যারা লিখুন না এরা মনে মনে বলেন এটা তো রাস্তার মধ্যে পড়ে থাকবে, বেইজ্জতি হইব। বেইজ্জতি হইব যে যার সামনে যাবে এই কাগজের টুকরা, এটার সম্মান রক্ষা করা তার জিম্মাদারি, আমার না। আমার জিম্মাদারি হলো লেখা। আমার জিম্মাদারি কি? হেফাজত করবে সে, আমার কি এখানে? কেমনে বুঝলাম এই কথা? আমি এক কথা শোনাই আপনাদের। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষের কাছে, রাজা বাদশাদের কাছে যখন চিঠি লিখলেন, একটা চিঠি তো দিলেন হিরাক্লিয়াসের কাছে। জানা আছেন আপনাদের? নতুন না জানেন না নিরবইতা? চিঠি লিখছেন নবীজি, নবীজি চিঠি লিখছেন, কিতা বুঝা গেল চিঠি দিয়ে দাওয়াত দেওয়া লাগে। সুবহানাল্লাহ। আগের যুগে তো চিঠিও আছে, এখন না মোবাইল, হ্যালো আইয়ো, নতুন না। আর আগে আছিল অমুক তারিখ আমার মেয়ের বিয়ে, আপনি আসবেন। আগে আছিল হুজুর আমরা ওয়াজ করাইতাম, চিঠির মধ্যে চিঠি লেখা, বরুণার সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে চিঠি, বাকার সাহেবের কাছে চিঠি, ফুলবাড়ির সাহেবের কাছে চিঠি, মুহাদ্দিস হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে চিঠি আসতো। আমরা ওয়াজ করাইতাম, তারিখ দেন, চিঠির উত্তর দিতাম অত তারিখ। এখন আর দিতেন, এখন ফোন দিই, আমরা ওয়াজ একটা করাইতাম। চিঠি লেখন, হোয়াটসঅ্যাপও লেখন আর কি। কেন হোয়াটসঅ্যাপ না ইমত না মেসেঞ্জার, চিঠি এখন চিঠি লইতেন। আগের চিঠি আছিল কাগজে, ড্রাফট, এগুলো মানে ডাকে যাইত। নবীজি চিঠি লিখছেন, চিঠির মধ্যে কি ছিল? বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মাদিন আবদুল্লাহি ওয়া রাসূলিহি ইলা হিরাকল আযীমির রূম আসলিম তাসলাম ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন। নবীজি চিঠি লিখলেন, চিঠির শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম।
চিঠি দিচ্ছেন কোন মুসলমানের কাছে না, দিচ্ছেন কার কাছে? অমুসলিমের কাছে। কিন্তু কি লিখছেন? আপনারা বিসমিল্লাহ লিখছেন নি তো? আচ্ছা, অমুসলিমের কাছে যে চিঠি লিখছেন, অমুসলিম বিসমিল্লাহ সম্মান করবে বলে কোনো নিশ্চয়তা ছিল না। এরপরেও তো লিখছেন। মাতুন না, বুঝছেন নি আমার কথা? কিতা কইছি আমি? 7-8-6 লিখছেন নি? কিতা লিখছেন? এজন্য 7-8-6 লেখা যাবে না, লিখতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। কি আমরা 7-8-6 লিখি? না, হবে না, বরকত হবে না। কি লিখতে হবে? ইনশাআল্লাহ আগে মানুষ 7-8-6 লিখতে, এখন লেখো, এখন পুরো বিসমিল্লাহ লিখবো, বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজি কিন্তু লিখছেন। এরপরে কোরআনের আয়াতও লিখেছে। আচ্ছা, হিরাক্লিয়াস তো চিঠিকে সম্মান করলেন। পারস্য সম্রাট নবীজির চিঠিকে ফেড়ে টুকরা টুকরা করে ফেলেছে। আল্লাহ নবীজি বদদুয়া করছেন, আল্লাহ আমার চিঠি যেভাবে ফাড়ছে, টুকরা টুকরা করছে, তার রাজত্বকেও টুকরা টুকরা করে দিও। বেশি যায় নাই, তার রাজত্ব টুকরা টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমার জিম্মাদারি হইল ভাই, আমি লিখলে ঠিক আছে, সম্মান করবে, এটা তার জিম্মাদারি। যার কাছে পৌঁছবে উনার জিম্মাদারি কি করা? এটা তো আমার জিম্মাদারি না। আমার জিম্মাদারি হলো কি? লেখা। সম্মান করবে উনার জিম্মাদারি। উনি সম্মান না করলে গুনাহ হবে তা। এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হলো, যেহেতু এই যুগের মানুষ অসচেতন, বিদায় তাকে গুনাহ থেকে বাঁচানোর দরকার। আমি যদি লিখি না তো এমন ক্ষতি তো আমার হবে না। মনে মনে তো বিসমিল্লাহ আছেই, নাইনি? মনে মনে তো বিসমিল্লাহ আছে, ঠিক আছে, লিখলাম না, কমপক্ষে গুনাহ থেকে বাঁচাইলাম। একটা মানুষ গুনাহ করলো, এটাও একটা দৃষ্টিভঙ্গি আছে। বিদায় কোনো ব্যাপারটাকেও আমরা কোনোভাবে জোরালো ভাবে আমরা কোনো বিতর্কে না যাই। ঠিক আছে ইনশাল্লাহ? কথা বুঝে আসছেনি আপনাদের? আমি এই কথাটা বললাম আপনাদেরকে। আচ্ছা, যেই কথাটা মূল বলতে চাচ্ছিলাম, কোন কথা যেন? না 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 না, ওই যে বিশরে হাফি রহমতুল্লাহ আল্লাহর নাম পড়ে আছে এখানে, উঠাইছেন, আতর লাগাইছেন, পরিষ্কার করছেন, সিনার সাথে ঝড়াইয়া ধরছেন, শেষমেশ সবচেয়ে মূল্যবান জায়গাতে ওনার গড়ে আল্লাহর নামটাকে সংরক্ষণ করে রাখছে। আমল কি তো খুব বড় নি? আমল তো দেখতে ছোট এক আমল। আল্লাহ তাআলা হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা যুগের শ্রেষ্ঠ ওলি, শুধু শ্রেষ্ঠ ওলি নয়, শ্রেষ্ঠ আলেম হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা গায়বী আওয়াজ পাঠাইলেন, এরে হাসান বসরি, মদখানায় যাও আর আমার বিশরে হাফিকে তুমি মদখানা থেকে বের করে নিয়ে আসো। হাসান বসরি যে সময় আমার শুনছেন, মদখানায় বুঝি আমার যাওয়া লাগবো। হাসান বসরি ভাবলেন, কি শুনলাম কি শুনলাম কি শুনলাম কি শুনলাম। 3 দিন স্বপ্ন দেখছে। কয়দিন? 3 দিন স্বপ্ন দেখছে। এক ফুরান ঘটনা কইতাম নি আপনারা? অনেক ফুরান। এবার অনেক ফুরান বলতে এমন ফুরান না, আজকের থেকে প্রায় 100 বছর আগে, 1920-এর দশকে। এখন তো মনে করেন 2026, তো 1920-এর দশকে, এর মানে বোঝা যাচ্ছে মোটামুটি কত বছর আগে? 100 বছর আগে। ইরাকের এক জায়গায় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী এখানে মাদফুন, মানে দাফন করা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরাম
অনেককেই অনেক জায়গায় দাফন করা হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় দাফন করা হয়েছে, ছিলেন তো নবীজির মদিনায়। দাফন কোন জায়গায়? সিরিয়ায়। অনেক সাহাবী দাফন করা হয়েছে একই কবরে, একাধিক সাহাবীদেরকে দাফন করা হয়েছে। ইমাম বুখারী এক বাব আনছেন কিতাবুল জানাইজের মধ্যে, যে মুর্দা দাফন করার পরে কবর থেকে উঠানো যায় কিনা। বলছেন কোন জরুরি কারণ হইলে মুর্দা দাফন করার পরে কবর থেকে উঠানো যায়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী, ওনার সন্তান স্বপ্ন দেখলেন যে বাবা বলছেন, বাবা আমার কবরে পানি ঢুকে যাচ্ছে, তুমি আমার কবর, আমাকে কবর থেকে বাহির করো, অন্য জায়গায় নিয়ে দাফন করো। সত্যি উনি 3 দিন স্বপ্ন দেখার পরে বাবার কবর খনন করলেন, আল্লাহ স্থানান্তর করলেন। উনি বললেন, শুধু শরীরের কোনো একটা অঙ্গ আমার সোজে কি আপনি কান বা নাকের দিকের কথা বলছেন বা চোখের কথা বলছেন, এই অঙ্গে একটু পরিবর্তন হয়েছে, নতুবা পুরা লাশ তরু তাজা ছিল। বুখারী শরীফের বর্ণনা। ইরাকের বাদশা ফয়সাল স্বপ্ন দেখলেন, নবীজির এই 2 সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ, কোন জাবির ইবনে আব্দুল্লাহ সঠিক বলেন নাই, যে কোনো একজন হতে পারেন। জাবির ইবনে আব্দুল্লাহ তো প্রসিদ্ধ এক সাহাবী আছেন, অন্য কেউ হইতে পারে। উনি বাদশাকে স্বপ্ন দেখাচ্ছেন, তুমি আমার কবর থেকে লাশ স্থানান্তর করো, আমাদের কবরে পানি ঢুকে যাচ্ছে। উনি ভাবলেন, এমন স্বপ্ন মানুষ এমনিতেও তো দেখতে পারে। কিন্তু উনি একাধারে 3 দিন পর্যন্ত এই স্বপ্ন দেখলেন। 3 দিন স্বপ্ন দেখার পরে উনি ইরাকের তৎকালীন সময়ের সবচেয়ে বড় মুফতি সাঈদ রাহিমাহুল্লাহ তাআলাকে বললেন, আমি এরকম স্বপ্ন দেখেছি। এখন কবর খনন করার ব্যাপারে তো মুফতি সাহেবদের ফতোয়া দরকার, আর আমি একজন সাধারণ বাদশা মানুষ, আমার নামাজ কালাম ওই বা কি পরিমাণ ঠিক, আমি এই কবর যে খনন করতাম আমার তো ডর লাগে, যদি নিকট অতীতের কারো লাশ হতো তত ঠিক ছিল, এটা তো নবীর সাহাবীদের লাশ। উনি বললেন, আমার পক্ষে সম্ভব না, জিম্মাদারি আপনি যদি নেন তো ঠিক আছে, আমি পারতাম না। মুফতি সাঈদ রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ঠিক আছে। মৌসুম ছিল হজের মৌসুম, বলেন ঠিক আছে, এটা করা যাবে, আমরা খনন করে দেখি কি ব্যাপার। যেহেতু বাদশা স্বপ্ন দেখেছেন এবং রাষ্ট্রীয়ভাবে কবর খনন করা হবে, লাশ স্থানান্তর করা হবে, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। পুরা দেশের ওই সময়ের মিডিয়া এটাকে প্রচার করেছে। এই কথাটা যখন অমুসলিমদের কানে গেল, বিজ্ঞানীদের কানে গেল, তাদের মনে হলো এই একটা সুযোগ আমরা পেয়েছি ইসলামকে ভুল প্রমাণ করার। কেন? শত শত বছর পরেও লাশ জীবিত থাকবে, এটা তো সায়েন্স মানে না। কিন্তু আল্লাহ বলছেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা কবরে কি, জোরে বলেন কবরে যাবে। আল্লাহ বলছেন, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে এদেরকে তোমরা মৃত মনে করিও না, এরা জীবিত জীবিত জীবিত। সবুজ পাখির আবরণে জান্নাতের মধ্যে উড়াউড়ি করে, জীবিত। এদের মনে হলো এই একটা সুযোগ যাচ্ছে, আমরা ভুল প্রমাণ করব। তারা এটাকে আরো প্রচার করছে। তারা কোন স্বার্থে প্রচার করছে? মানে ইসলামকে ভুল প্রমাণ করার জন্য। আর এই সুযোগে ইসলামেরও প্রচার হয়ে যাচ্ছে। মানুষ জানে না
আল্লাহ তাআলা কার মাধ্যমে ইসলামের প্রচার করে ফেলেন, ঠিক না বেঠিক? ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযাদ দ্বীন বিরাজুলিল ফাজির। এই দুনিয়ার কতব্যার দিনদের মাধ্যমে আল্লাহ ইসলামকে সাহায্য করেছেন। সময় ছিল হজের মৌসুম। হাজী সাহেবানদের পক্ষ থেকে এবং মক্কা মুকাররমার তৎকালীন সময়ের সৌদি ইমারতের পক্ষ থেকে, নাজদ ইমারতের পক্ষ থেকে জানানো হলো, হিজাজ ইমারতের পক্ষ থেকে জানানো হলো, হজের মৌসুমটা শেষ হলেই কাজটা করেন, আমরা অংশগ্রহণ করব। পুরো দুনিয়ার মুসলমানদের মধ্যে অন্যরকম একটা ভাব সৃষ্টি হয়েছে, নবীর সাহাবীদেরকে কবর থেকে স্থানান্তর করা হবে, কমপক্ষে নবীর সাহাবীদের চেহারা তো নিজের চোখে দেখা হবে। সুবহানাল্লাহ। এই ধারণায় সবাই বলছেন একটু পিছান, সময় পিছানো হলো। দুনিয়ার বড় বড় চক্ষু বিশেষজ্ঞ, নাক কান চোখ বিশেষজ্ঞ, আই বিশেষজ্ঞ, স্পেশালিস্ট, এরা এসেছেন ইসলামকে ভুল প্রমাণ করার জন্য। যেই টাইম নির্ধারণ করা হয়েছে, যেই দিনে লাশ কবর থেকে উঠানো হবে, কবর খনন করা হলো, আগের থেকেই খাটিয়া প্রস্তুত, অন্য কবরও প্রস্তুত। খাটিয়ার মধ্যে, কারারের মধ্যে বাঁশ বাঁধা হয়েছে, যাতে করে হাজার হাজার, লক্ষ লক্ষ, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন মানুষ কাঁধে নিতে পারে। সুবহানাল্লাহ। নবীর সাহাবায়ে কেরামের লাশ বহন করার সৌভাগ্য অর্জন করবে। তো কবরে তো যে কাউকে ঢুকানো যাবে না। তৎকালীন মুফতি সাঈদ রাহিমাহুল্লাহ তাআলা, বাদশা ফয়সাল আউয়াল, ওনারা সহ জার্মান চোখ বিশেষজ্ঞ, জার্মানির চোখ বিশেষজ্ঞের একটা বিশেষ টিম ইউরোপিয়ানদের কবরে নেমেছেন। যখন কবরে নেমেছেন, চেহারা যখন দেখেছেন, জার্মান চোখ বিশেষজ্ঞ চোখ পরীক্ষা করেছেন। পরীক্ষা করে চোখের পানি ছেড়ে দিয়ে মুফতি সাঈদ রহমতুল্লাহ আলাইকে ডাকেন আর বলেন, আপনি আমাকে মুসলমান বানায় দেন। কেন? আমি দেখেছি এই চোখ অনেক বছর আগে মারা গেছে, কিন্তু এখন পর্যন্ত মনে হচ্ছে যেন গতকাল মারা গেছে। নবীগণ তাদের কবরে জিন্দা, শহীদগণ তাদের কবরে জিন্দা। শহীদদের মৃত্যু নাই। এই সময় ইউরোপিয়ানদের বড় একটা অংশ তাৎক্ষণিক মুসলমান হয়ে গেছে। বিশরাফি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, হাসান বসরি আসলেন আমাকে কবর থেকে আমাকে মদখানা থেকে বের করার জন্য। হাসান বসরিকে যখন মানুষ দেখেছে, মানুষ বলে, কি ব্যাপার হাসান বসরিও দেখি মদখানায়? সিনেমা হলের আশপাশে যদি কোনো ভালো মানুষকে ঘুরতে দেখেন, তখন বলবেন কি হয়ে গেল, উনিও দেখি লাল করে। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আমি একটু ভয় পেয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলাম। লোকজন আমাকে দেখে লজ্জিত হয়ে দিক বিদিক ছুটছে। কেউ তো সাহস করে সামনে এসে গেল আর বলে, আল্লাহর ওলি ঘু, এখান থেকে বের হয়ে যাও, আপনি আপনার ইজ্জত নষ্ট করিয়েন না। হাসান বসরি বলেন, আমি এই জন্য আসি নাই, আমি নিজের পক্ষ থেকে আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। কেন পাঠানো হয়েছে? বিশনাফি কোথায় সন্ধান দাও, বিশনাফি কোথায় সন্ধান দাও, বিশনাফি কোথায় সন্ধান দাও। লোকজন বলেন, ভিতরে যান, মদ খেয়ে মদ পান করে মদের নেশায় বোধ হয়ে পড়ে আছেন, ওনাকে এখান থেকে নিয়ে আসেন। হাসান বসরি গেলেন আর বললেন,
বিষ্ণু আপে উঠো উঠো, আর আমার সঙ্গে মদখানা থেকে তুমি চলো, বেরিয়ে যাও। বিষ্ণু আফি বলেন, হাসান বসরি আপনি এসেছেন, আপনি কেন আসলেন? উনি বলেন, আমি আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। বিষ্ণু আফি মদখানা থেকে বের হয়ে গেলেন। মদখানা থেকে বের হয়ে যাওয়ার পরে রাস্তার মধ্যে গাইবে আবার শুনতে পেলেন, রাফাতা ইসমি ফারাফানাক অতয়্যাবতা ইসমি ফাতয়্যাবনাক। আমার নামকে তুমি ইজ্জত দিয়েছো, সমুন্নত করেছো, এই জন্য আমি আল্লাহ তোমাকে ইজ্জত দিলাম। তুমি আমার নামকে পবিত্র করেছো, তুমি আমার নামকে সুগন্ধময় করেছো, এজন্য আমি তোমাকে নাপাকি থেকে বের করে তোমাকে আমি আল্লাহ পাক বানায়া দিলাম। কাজটা তো খুব বড় না? আল্লাহর নামকে ইজ্জত করেছেন, আল্লাহর নামকে ইজ্জত করেছেন। আল্লাহ তাআলা এই আমলটাকে পুঁজি করে ওনার জীবনে হিদায়াত আল্লাহ লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। বান্দা ইখলাসের সাথে যে আমল করে, সেই আমলটাই আল্লাহর দরবারে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়। এই জন্য নবী বলেন, আমার আল্লাহ আমাকে শিখায় দিয়েছেন, কুল ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার হজ, আমার উমরা, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার হায়াত, আমার মওত, লিল্লাহি রাব্বিল আলামিন, সব আমার কার জন্য? বলেন বলেন, আমার সব আমার রবের জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওই তিন ব্যক্তির ঘটনা তো আপনারা জানেন, কইতাম নি? হ্যাঁ, এটার কিতা কইতাম, জানোনি তো আপনারা। তিন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটতে 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 হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। বৃষ্টি থেকে বাঁচার জন্য গুহার ভিতরে গেছেন। তিনজন গুহার ভিতরে গেছেন। হঠাৎ করে পাহাড়ের উপর থেকে বড় একটা পাথর এসে গুহার মুখটাকে বন্ধ করে দিল। এইবার তিনজন বিপদে পড়ে গেলেন। এত বিপদে তো বিপদ, গুহার ভিতরে আলো ঢুকে না, বাতাস ঢুকে না, অক্সিজেন নাই, আলো নাই, বড় পেরেশান। বিচ্ছুর ডর আছে, সাপের বয়স। তিনজন বললেন, উনজুরু আমানাল আমিলতুমুহা সালিহাতান লিল্লাহ, জীবনে এমন কোন আমল আছে কিনা দেখো, যে আমল শুধু আল্লাহকে খুশি করার জন্য করেছো। তিনজন বললেন, এমন কোন আমল আছে কিনা একটু খুঁজে দেখতে হবে, যে আমল শুধু কার জন্য করছেন। আসেনি এমন আমল? আমরা আসেনি? থাকতে পারে তো, নাই কই আলাপ নাই, থাকতেও তো পারে, থাকতেও তো পারে, থাকতেও তো পারে, ঠিক না? ওই আমল বিপদের সময় সবচেয়ে বড় বন্ধু। এই আমলকে উসিলা করে দোয়া করবেন, দোয়া কবুল ইনশাআল্লাহ। একজন দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নাহু কানা লি আবাওয়ানি শাইখান কাবীরান। একজন বললেন, আল্লাহ আমার মা বাবা দুজন বৃদ্ধ ছিলেন, আমার মা বাবার আমি খেদমত করেছি, আমি তাদের জন্য উট কিনেছি, তাদের জন্য আমি গরু কিনেছি, ছাগল বকরি কিনেছি। আমি মাঠে নিয়ে যেতাম, ছাগল গরুকে গোশ ঘাস খাওয়ায় বাড়িতে নিয়ে আসতাম, দুধ দোহন করতাম, দুধ কিরাইতাম, আর দুধ কিরানোর পরে সর্বপ্রথম মা বাবাকে দুধ পান করাইতাম। আয় আল্লাহ, একদিন এমন হয়ে গেল, আস্তে আস্তে দেরি হয়ে গেছে। আসার পরে দেখি মা বাবা দুজন ঘুমিয়ে আছে। আমি অন্য কাউকে দুধ দেই নাই, আমার সন্তানকেও দুধ পান করাই নাই। মা বাবা দুজনকে দুধ পান করানোর জন্য
আমি দুধের গ্লাস হাতে নিয়ে ফজর পর্যন্ত দুজনের সামনে দাঁড়ায় রইছি। আমার মা বাবার প্রতি পরিমাণ শ্রদ্ধা ছিল আমার অন্তর। রব্বুল আলামিন আল্লাহ সেই দিনের আমল একমাত্র আপনার জন্য করেছে, আপনি তো জানেন। আল্লাহুম্মা ইন্নাকা তা'লামু আন্নী ফাআলতু যালিকা ইবতিগাআ মারদাতিক। আপনি তো জানেন ওই দিন যে আমি আমল করেছি একমাত্র আপনাকে খুশি করার জন্য, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য এমন করি নাই। ফাফরুজান্না ফুরজাতান নারা বিল গাসসামা। রব্বুল আমিন আমার মা বাবার খেদমতের এই আমলটা যদি আপনার দরবারে কবুল হয়, আজকের এই কঠিন দিনে আপনার সামনে মা বাবার খেদমতের উসিলা নিয়ে দোয়া করুন। এই আমলটার ওসিলা যদি আপনার দরবারে মঞ্জুর হয়, এর ওসিলায় আপনি আমাদেরকে এই কঠিন বিপদ থেকে উদ্ধার করেন। আল্লাহর বান্দা দোয়া করেছে মা বাবার খেদমতের ওসিলা নিয়ে। সাথে সাথে আল্লাহ গুহার মুখ থেকে পাথরটা 3 ভাগের 1 ভাগ সরায়া দিয়েছে। ইমাম বুখারী বর্ণনা করেন, আরেকজন দোয়া করলো, আল্লাহুম্মা ইন্নাকা কানাত লি বিনতু আম্মিন উহিব্বুহা কাশাদ্দি মা ইউহিব্বুর রিজালুন নিসা। আমার একজন চাচাতো বোন ছিল, আমি তাকে ভালোবাসতাম, আমি তার সঙ্গে আমার মনোকামনা পূরণ করতে চাইলাম। আমার চাচাতো বোন বড় পরহেজগার ছিল, কোনোভাবে রাজি হয় নাই। শেষমেশ আমার বিভিন্ন প্রলোভন পেয়ে রাজি হয়ে গেল। আমাকে শর্ত দিল 100 দিনার আমাকে দিতে হবে। প্রায় বর্তমানের হিসাব মতো প্রায় 75 লাখ টাকার মতো। যদি তুমি আমাকে এই পরিমাণ ম্যানেজ করে দিতে পারো, আমি তোমার সঙ্গে ব্যভিচারের মধ্যে লিপ্ত হব। চাচাতো ভাই বলে, আল্লাহ আমি তো আমার বোনের সঙ্গে কুকর্ম করার জন্য এই পরিমাণ অ্যামাউন্ট তার হাতে আমি হস্তান্তর করেছি। এমন সময় আমার চাচাতো বোন বলে উঠল, ইয়া আবদাল্লাহ, আল্লাহর গোলাম, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর। মোহর না দিয়ে তুই আমার সঙ্গে জিনার মধ্যে লিপ্ত হইস না। রব্বুনা নবীন আল্লাহ, এই কথা শোনা মাত্রই আমি জিনার থেকে বিরত থাকলাম। আমি টাকাটাও আমার বোনকে দিয়ে দিলাম। ওই আমলটা যদি আপনার দরবারে কবুল হয়, এটা তো কোনো আমল নয়, কিন্তু জিনার মধ্যে লিপ্ত হই নাই, আমি জিনার থেকে বিরত থাকতে পেরেছি। যদি আমলটা কবুল হয় গো, আজকের এই কঠিন দিনে আপনি আমাদেরকে হেফাজত করেন। জি মাত্র ওসিলা নিয়ে দোয়া করেছে, আল্লাহ তাআলা গুহার মুখ থেকে পাথরটা 3 ভাগের 2 ভাগ সরায়া দিয়েছেন। এই দুনিয়াতে আপনি আমি অনেক সময় অনেক গুনার নিয়ত করে ফেলি, কিন্তু কোন সময় ভালো কোনো মানুষের সাহায্যে যাওয়ার কারণে গুনার থেকে ফিরে আসি। এই আমলটাও কিন্তু আমার জন্য বড় একটা নেক আমল। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ওগো নবীজি উম্মতদেরকে জানায় দিও, আমার বান্দা বান্দে যখন কোনো বদ আমলের নিয়ত করে, আমি আল্লাহ তার আমলনামায় কোনো গুনাহ লেখি না। যে সময় সে বুঝে না বুঝে যখন গুনাহ করেই ফেলে তখন গুনাহ লেখা হয়, কিন্তু নেক আমলের নিয়ত করতে দেরি, আমি সওয়াব লিখতে দেরি করি না। সুবহানাল্লাহ। 3 নম্বর জন দোয়া করলো, আল্লাহ আমার একজন মজদুর ছিল, আমার একজন সার্ভিসম্যান ছিল, যে আমার ঘরে কাজ করেছে। সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে যখন তার কাজ শেষ হয়ে গেল, সে আমার পারিশ্রমিক নিয়ে গেল না, বরং এমনিতেই চলে গেল। আমি বড় পেরেশানির মধ্যে পড়ে গেলাম। সে তো তার পথে চলে গেল, কিন্তু আমি এই পারিশ্রমিকটাকে যদি এইভাবে রেখে দেই, আগামী 10 বছর পরে আজকের 5 টাকার কোনো ভ্যালুই থাকবে না। আল্লাহর বান্দা বলেন, আমি ব্যবসা করতে লাগলাম। ব্যবসা করতে 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 তার নসিবও বড় ভালো, কিসমত বড় ভালো।
আল্লাহ এত বরকত দিয়েছেন, এক পাল উটের মালিক হয়ে গেলাম, এক পাল গরুর মালিক হয়ে গেলাম, এক পাল ছাগলের মালিক হয়ে গেলাম। অনেক বছর পরে ওই লোকটা যখন পারিশ্রমিক নেওয়ার জন্য আসলো, আমাকে দূর থেকে ডাক দিয়ে বলে, ইয়া আবাদাল্লাহ, এরে আল্লাহর গোলাম, আল্লাহকে ভয় কর আর আমার পারিশ্রমিকটা তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহর বান্দা বলেন, এত বছর পরে তুমি বুঝি পারিশ্রমিক নিতে এসেছো? আল্লাহর বান্দা বলেন, আমার পারিশ্রমিক আমি যেই সময় নিব সেই সময় তো তুমি দিবে। আল্লাহর বান্দা বলেন, তবে যাও, বন্দে যাও, জমিনে যাও, হাওরে যাও, সেখানে দেখবে এক পাল উট আছে, এক পাল বকরি আছে, এক পাল গরু আছে। উট এবং বকরির রাখাল সহ তুমি মালিক। আল্লাহর বান্দা বলে, আমার সঙ্গে কি তুমি ঠাট্টা করো, মজাক করো, বিদ্রুপ করো? বলেন না, না, এমন এমন ঘটনা। আল্লাহর বান্দা মালিক বলে, আয় আল্লাহ, এই আমলটা তো আমি একমাত্র আপনাকে খুশি করার জন্য করেছি। যদি আমলটা কবুল হয় গো, আজকের এই কঠিন দিনে আপনি আমাকে হেফাজত করেন, আমাদেরকে হেফাজত করেন। দোয়া করেছে, এমনিতেই গুহার মুখ থেকে পাথর পোড়াটা সরে গেছে। আমল তো করেছে, ওই আমলকে উসিলা নিয়ে দোয়া করেছে, আল্লাহ কঠিন বিপদ থেকে হেফাজত করেছে। এমন আমল আমাদের জীবনেও থাকার দরকার নেই। মানুষের হকের ব্যাপারে এমন আমল আমাদের জীবনে হওয়া দরকার। এমন কিছু নিঃস্বার্থ আমল আমাদের জীবনে হওয়া দরকার। বিপদে পড়লে এগুলো আমার হাতিয়ার। এই আমলকে উসিলা করে দোয়া করলেই আল্লাহ দোয়া কবুল করবে। পারবো না ইনশাল্লাহ? এমন গোপন আমল থাকতো না ইনশাল্লাহ? থাকতো ইনশাল্লাহ।